অসুবিধা নাই, বিড়ালের কোনো অসুবিধা নাই, শিয়ালের কোনো অসুবিধা নাই, সাপ আর বিচ্ছুর কোনো অসুবিধা নাই, পিপিলিকারও কোনো অসুবিধা নাই, মশারও কোনো সমস্যা নাই, মাছিরও কোনো অসুবিধা নাই, আরে শুয়ারের চেয়ে নিকৃষ্ট কোনো জানোয়ার তারও কোনো অসুবিধা নাই, লেকিন বেঈমানের কোনো সুবিধা নাই। বলেন বেঈমানের কোনো কি নাই? বলেন বেঈমানের জন্য কি কি সুবিধা বুঝান। অতএব বাংলাদেশ ইমানের দেশ, বাংলাদেশ ইসলামের দেশ, বাংলাদেশ কোরআনের দেশ। বলেন ইমান, ইসলাম, কোরআন, মসজিদ, মাদ্রাসা, এক জাররা ছাড় এখানে হবে না। বলেন ইনশাআল্লাহ। ইমানের প্রশ্নে আপোষ হবে না, ইসলামের প্রশ্নে আপোষ হবে না, কোরআনের প্রশ্নে আপোষ হবে না। কোরআনের বিপরীতে এক জাররা কোন সিদ্ধান্ত, এক জাররা, এক জাররা মানার কোন সুযোগ কোন মুমিনের জন্য নাই। কি বলছি বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের জামানা, ইহুদিরা সব একসাথে হয়েছে। আয়েশা বলে, ওমর একটা প্রস্তাব। কি প্রস্তাব? আপনি যদি একটা নুকতা পরিবর্তন করে দেন, কোরআনের একটা নুকতা, কোরআনের একটা নুকতাকে যদি আপনি পরিবর্তন করে দেন, নুকতাটা আছে নিচে, বায়ের নিচে এক নুকতা, বায়ের নিচে আছে কি এক নুকতা, এই নুকতাটাকে মুছে দেন, আর এখানে নুকতাটার পরিবর্তে উপরে দুটা নুকতা লাগায় দেন। একটা শব্দ আছে ফা আবাও, এই শব্দটাকে ফা আতাও করে দেন। বলেন আবাও, তারা অস্বীকার করলো, আতাও তারা স্বীকার করলো। সব ইহুদি একসাথে আসছে, ইহুদি পণ্ডিত গুলো একসাথে আসছে, একটা শব্দ করে দেন, একটা শব্দ। কি কি সেটা? আবাওকে আতাও করে দেন। কারণ কোরআনে কারীমে বনি ইসরাইলের ব্যাপারে আল্লাহ তাআলার একটা শব্দ আছে, এরা নবীজি মুসাকে মেহমানদারি করে নাই। এরা অস্বীকার করেছে, নবী খাজির আর হযরত মুসা আলাইহিস সালামকে মেহমানদারি করতে তারা অস্বীকার করেছে, তারা অস্বীকার করেছে। আরবদের জন্য মেহমানদারি অস্বীকার করা এটা বড় লজ্জার, এতটা লজ্জার যে লজ্জার কথা কোরআন শরীফ আল্লাহ নকল করে দিয়েছে। কি পরিমাণ ঘৃণিত অভ্যাস! কি কি মেহমানদারে অসম্মানী করা। তো বলে ওরা মেহমানদারি করতে অস্বীকার করছে। আপনি শুধু এটাকে বানিয়ে দেন তারা মেহমানদারি করেছে। আবাওকে কি করে দেন? আতাও করে দেন। কি দিবেন? আমরা সব ইহুদিরা মুসলমান হয়ে যাব, যান পুরস্কারের ঘোষণা, আমরা ইহুদিরা আমরা মুসলমান হয়ে যাব, এক শব্দ করে দেন। আসলে এটা ছিল পরীক্ষা। হযরত ওমর হুঙ্কার ছাড়লেন, সব ইহুদি মুসলমান হয়ে যাওয়ার পরিবর্তে যদি সারা পৃথিবীর সব মুসলমান ও ইহুদি হয়ে যায়, আবাও আতাও হবে না। কি হবে না বলেন? আবাও কি হবে না? আবাও আতাও হবে না, আবাও আতাও হবে না, আবাও হবে কিয়ামত পর্যন্ত। এখানে কোনো নুকতা পরিবর্তন হবে না। বলেন এখানে কোনো নুকতা। এই জন্য ঈমান সবচেয়ে বড় দৌলত। বলেন এই জন্য ঈমান সবচেয়ে বড় দৌলত। এটা মুখস্থ করেন, শুধু এটা মুখস্থ করেন। আবার বলেন বঙ্গোপসাগরে যদি বাংলাদেশকে নিয়ে যায় কি অসুবিধা হবে? পৃথিবীর কত জনপদ হারিয়ে গেছে বঙ্গোপসাগরে, অসুবিধা নাই। বুঝেন না? আমরা সবগুলো মানুষ যদি বঙ্গোপসাগরে তলিয়ে যাই কি অসুবিধা হবে? পৃথিবীর কত জনপদ তলিয়ে গেছে, কোনো অসুবিধা নাই। আছে অসুবিধা? আসমান যদি আমাদের উপরে ভেঙে পড়ে কি অসুবিধা হবে? পৃথিবীর কত জনপদ ভেঙে পড়ে পড়ে মরে গেছে, কোনো অসুবিধা নাই। লেকিন ঈমান হারা হয়ে মরার সুযোগ নেই। বলেন কি হারা হয়ে? ঈমান হারা হয়ে মরার কোনো সুযোগ নেই।
হ্যাঁ, যারা বাইরে ঘুরেন তারা বাইরে থাকেন। কিছু মানুষ বাইরে ঘুরে, এটা আসছে কেন আমার এটা বুঝে ধরে না। বলেন ঈমান, ঈমান, ইসলাম, কোরআন। সিদ্ধান্ত কয়টা? ঈমান। আমিনু কামা আমানান নাস আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকা লা ইয়াস্তাউন। রব্বুল আলামিন বলেন ঈমানওয়ালা আর ঈমান ছাড়া ব্যক্তিটা, ঈমানওয়ালা আর ফাসিকটা, এরা কি জীবনে কখনো সমান? এরা কি জীবনে কখনো সমান? এজন্য কলিজা ঈমান লাগান, কলিজা ঈমান একটু ফাঁক করে দেন, গরম বেশি লাগে। কলিজা ঈমান ঢুকান, ঈমান ঢুকান, ঈমান বসান, কলিজা ঈমান বসান। বলেন কলিজা ঈমান বসান, কলিজা ঈমান ঢুকান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলাকে মাবুদে হাকিকি বলেন, আল্লাহ তাআলাকে মাবুদে হাকিকি মানেন। আল্লাহ তাআলাই আমার মাবুদ, এছাড়া কোনো মাবুদ নেই। এই এখান থেকে সরেন, ওই সামনে যান। এটাও সহজ, ভাষাটাও বুঝলেন না, এগুলো থেকে সরে সাইডে যান। আল্লাহ তাআলাকে মাবুদ বানান, মাবুদ বানান, মাবুদ বানান, মাবুদ বানান, মাবুদ বানান, মাবুদ বানান, মাবুদ বানান। আল্লাহ তাআলা ছাড়া দিল থেকে যা আছে সব বের করেন। আল্লাহ ছাড়া দিল থেকে যা আছে সব বের করেন। আল্লাহ ছাড়া সব শক্তি বের করেন। আল্লাহ ছাড়া সব ক্ষমতা বের করেন। আল্লাহ ছাড়া সব ক্ষমতার উচ্চ দিল থেকে বের করেন। আল্লাহকে শুধু দিলে ঢুকান, আল্লাহকে দিলে রাখেন, আল্লাহকে বের করেন। একটু মস্ক করেন, মস্ক, একটু মস্ক করেন। বের তো করতে পারবো না, বের করার চেষ্টা করেন। কি করি? চেষ্টা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ আছে, ফিকির লাগান, ফিকির লাগান, আওয়াজ লাগান না, ফিকির লাগান, ফিকির, আওয়াজ না ফিকির, ফিকির 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 ফিকির। দিল থেকে, দিলের দিকে তাকান, দিলের দিকে তাকান, দিলের দিকে তাকান। দিল থেকে বের করে দেন সারা পৃথিবীর সব কিছুকে, দিল থেকে বের করে দেন সারা পৃথিবীর সব শক্তিকে, দিল থেকে বের করে দেন সারা দুনিয়ার সমস্ত উচ্চকে দিল থেকে বের করে দেন। এখান থেকে সব বের করেন। কোনো কিছু দিয়ে কোনো কিছু হবে না, এটা দিলে বসান। মাখলুক থেকে কিছু হবে না, এটা দিলে বসান, এটা দিলে বসান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার কালেমা পড়লে 10টা দুনিয়া বরাবর জান্নাত দিবে। হ্যাঁ, উদাহরণ আমি বারবার দিচ্ছি, এই এক সপ্তাহ ধরে আল্লাহ আমার দিলে এগুলো ঢেলে দিচ্ছেন। জানি না উসুলের খেলাফ হয়ে যায় কিনা। একবার কালেমা পড়লে 10 দুনিয়া বরাবর জান্নাত দিচ্ছেন। একটু একটু খেয়ে গলা ভিজান সব। একবার কালেমা পড়ে 10 দুনিয়া বরাবর জান্নাত দিবেন। এখন প্রশ্ন, 10 দুনিয়া বরাবর জান্নাত বড় না কালিমা বড়? প্রশ্ন কি কইছি কোন? 10 দুনিয়া বরাবর জান্নাত বড় না কালিমা বড়? আচ্ছা আচ্ছা, আপনার মেয়েটার বিয়েতে জামাইকে একটা আপনি গাড়ি দিলেন। আচ্ছা, আপনার কাছে আসলে জামাই বেশি দামি না গাড়ি বেশি দামি? এবার জামাই বেশি দামি না মেয়েটা বেশি দামি? তো গাড়ি দিলেন কিনলেই, মেয়ের খুশির জন্য কারে দিলেন বলেন? জামাইরে দিলেন। আসলে গাড়িও আপনার কাছে ফ্যাক্টর না, জামাইও আপনার কাছে ফ্যাক্টর না। মূল ফ্যাক্টর হলো আপনার মেয়েটা আপনার কাছে ভালোবাসার। আল্লাহর কসম, জান্নাত আল্লাহর কাছে ফ্যাক্টর না, কোটি কোটি জান্নাত আল্লাহর কাছে ফ্যাক্টর না। আল্লাহর কাছে আপনার 5 টাকা যেমন, জান্নাতুল ফেরদৌস আল্লাহর কাছে তেমন।
আল্লাহর কাছে ফ্যাক্টর হলো তোমার কলিজায় আমি আছি কিনা। কি বলছি বলেন? তোমার কলিজাটায় আমি আছি কিনা, তোমার হৃদয়ে আমি আছি কিনা, এটা হলো আল্লাহ তাআলার কাছে দেখার বিষয়। তোমার কলিজায় আমি আছি কিনা। তুমি যদি আমার কলিজায়, তোমার কলিজায় যদি আমাকে রাখার জন্য কালিমাটাই একবার পড়ো, 10 দুনিয়া জান্নাত দিয়ে দিব। ছেলেটা মেট্রিক পরীক্ষা দিলে একটা মোটরসাইকেল কিনে দিবেন, আপনি বলেন তো মোটরসাইকেল দেওয়া উদ্দেশ্য না ছেলেটার A+ উদ্দেশ্য? হ্যাঁ, মোটরসাইকেল উদ্দেশ্য না A+ উদ্দেশ্য? এবার শুধু A+ উদ্দেশ্য নাকি প্রত্যেকটা সাবজেক্টে ভালো পড়ালেখা উদ্দেশ্য? এবার মোটরসাইকেল দেওয়ার পেছনে কি কি উদ্দেশ্য? আমার মোটরসাইকেল দেওয়ার পেছনে ছেলেটা অঙ্ক ভালো করবে, ইংরেজি ভালো করবে, বাংলা ভালো করবে, সব ভালো পড়াশোনা করবে, এরপরে সে ভালো কলেজে ভর্তি হবে, এরপরে সে ইন্টারমিডিয়েট ভালো রেজাল্ট করবে, এরপরে সে অনার্সে ভর্তি হবে, এরপরে সে অনার্সে ভালো করবে, এরপরে সে ভালো কলেজে ভর্তি হবে, এরপরে মাস্টার্স পাস করবে, বুয়েটে পড়বে, মেডিকেলে পড়বে, এবার সে বড় ডাক্তার হবে। এবার তার পেছনে মোটরসাইকেল ঘুরবে না বাজারও? তাইলে বোঝা গেছে মেট্রিক A+ পাইলে মোটরসাইকেল, এটা মোটরসাইকেল উদ্দেশ্য না। শুধু মেট্রিক পাস করানো এটা উদ্দেশ্য না, এখানে উদ্দেশ্য হলো পুরো এক ইতিহাস। হ্যাঁ আচ্ছা সাহেব, উদ্দেশ্য কি এখানে? পুরো এক ফিউচার উদ্দেশ্য, এক জীবন উদ্দেশ্য। বলেন অ্যাডভোকেট, বলেন কি বলছি বলেন। হ্যাঁ, পুরা সফল এক জীবন উদ্দেশ্য। ঠিক রব্বুল আলামিন একবার কালেমা পড়লে জান্নাত দিয়ে দিবেন, এটা কি? কয় না না না, জান্নাত দিলাম, লোভ দেখাইলাম, এটা তো দিব, তবে এখানে আমার অনেক উদ্দেশ্য আছে। এখানে আমার উদ্দেশ্য হলো আমি যখন কোনো হুকুম দিব এটা তুমি মেনে নিবা। কি? আমার প্রতিটা হুকুম তোমার কাছে দামি হবে, আমার প্রতিটা হুকুম তোমার কাছে দামি হবে। সুবহানাল্লাহ বলেন না? তোমার কলিজা থেকে তোমার কলিজা থেকে যদি তুমি সব বের করে দাও, তোমার নামাজ এতটা দামি হবে, এক সেজদার দাম 7টা দুনিয়ার থেকেও বেশি দামি হবে। কি? তাহলে কালেমায়ে তয়্যিবা দিয়া নামাজকে দামি বানাবার ফর্মুলা। আরে সুবহানাল্লাহ বলে না? তোমার কলিজা থেকে যদি সব বের করে দিতে পারো কালেমায়ে তয়্যিবা দিয়া, তোমার নামাজ দামি হবে, তোমার রোজা দামি হবে, তোমার যাকাত দামি হবে, তোমার জিকির দামি হবে, তোমার এক এক শব্দ কোটি কোটি উহুদ পাহাড়ের চেয়েও ভারী হবে। কখন? দিলটাকে যখন বানাবা আমার, দিলকে বানাবা যখন কার? দিলকে বানাবা যখন আমার, তখন সব হয়ে যাবে তোমার, তুমি হয়ে যাবে আমার। বলেন দিলকে বানাবা আমার মতো করে, সব হয়ে যাবে তোমার, তুমি হয়ে যাবে আমার। তাহলে কালেমা পড়তে দিছে জান্নাতের লেগা, হ্যাঁ? নামাজ পড়তে দিছে রিজিকের অভাব দূর হওয়ার লেগা, হ্যাঁ? নামাজ পড়লে রিজিকের অভাব দূর করে দিব, এই জন্য নামাজ দিছে। ওটা বলছে কি লেগা? দেখি না এই লোভে তুই পড়িস কিনা। মূলত এটা উদ্দেশ্য না, মোটরসাইকেল দেওয়া মূলত উদ্দেশ্য না। হেফজখানা যদি ফার্স্ট হয়, যাও তোমার উমরা করাবো। এখন উমরা দামি না হেফজ দামি? কতটা উমরা সমান একটা হেফজ? হ্যাঁ, কতটা হজের সমান একটা হেফজ? কি ভাই, কিন্তু পুরস্কার দিছে কি? উমরা হজ ও হেফজ করলে উমরা। তাহলে পুরস্কার উদ্দেশ্য না আসলটা উদ্দেশ্য? তাহলে কালিমা তয়্যিবা উদ্দেশ্য না আসলটা উদ্দেশ্য? জান্নাত উদ্দেশ্য, জান্নাত উদ্দেশ্য না আসলটা উদ্দেশ্য? নামাজের জন্য রিজিকের অভাব দূর করে দিবে, এটা উদ্দেশ্য না আসলটা উদ্দেশ্য? আসলটা কি? তু মেরা মাই তেরা, তু মেরা মাই তেরা। আসলটা কি? তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার, তুমি আমার আমি তোমার। আচ্ছা, স্ত্রী আপনার সব করে লেকিন আসলে আপনার হয় নাই, বিষয়টা কেমন? স্ত্রী আপনার সব করে লেকিন আসলে আপনার হয় নাই, দিলে দিলে আরেকজন, বিষয়টা কেমন? হ্যাঁ, এখন তুমি তো সব করলা, নামাজও আছে রোজাও আছে, লেকিন আসলে দিলে দিলে আরেকজন। বাস্তব না বাস্তব?
এজন্য দিল থেকে সব খালি করো, লাট তলোয়ার দিয়ে সব ভেঙে দাও, লাট তলোয়ার দিয়ে সব টুকরো করে দাও, দিল থেকে সমস্ত গায়রুল্লাহ বের করে দাও, দিলে শুধু আল্লাহকে ঢুকাও। লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়েন না, আওয়াজ দিয়েন না, আওয়াজ দিয়েন না। ফিকির লাগান, ফিকির লাগান, কলিজার দিকে তাকান, কলিজার দিকে। কলিজাতে ব্রাশ মেরে দেন, ব্রাশ, এটাকে মুছে দেন, মুছে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মানি আল্লাহ ছাড়া, নাই কোনো মুতি আল্লাহ ছাড়া। দেনেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই, বাঁচানেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই, সুস্থতার জীবন দেনেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই। বলেন, সুস্থতার জীবন দেনেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই। নামাজের তৌফিক দেনেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই। না জান্নাত দেনেওয়ালা আল্লাহ ছাড়া কেউ নাই। আল্লাহ আমার আপনাকে লাগবে, আল্লাহ আপনাকে আমার লাগবে, আল্লাহ আপনাকে আমার লাগবে। তু মেরা বঞ্জা, তু মেরা বঞ্জা। আল্লাহ আপনি আমার হয়ে যান। সকলে চোখ বন্ধ করেন, সকলে চোখ বন্ধ করেন, কলিজা দিয়ে বলতে থাকেন, আল্লাহ আপনি আমার হয়ে যান, আমাকে আপনার জন্য বানায়া দেন। আল্লাহ আমার নামাজকে আপনার জন্য বানায়া দেন, আমার রোজাকে আপনার জন্য বানায়া দেন, আমার দাওয়াত ও তালিম ও তাবলীগ ও জিহাদকে আপনার জন্য বানায়া দেন। আল্লাহ আমার দুনিয়া আপনার জন্য বানায়া দেন। মওলা আমাকে আপনার বানায়া দেন। কোটি কোটি বছরের আখিরাত আপনি আমার হয়ে যান মওলা। আল্লাহ আপনি আমার হয়ে যান মওলা। আল্লাহ আপনি আমাকে আপনার বানায়া দেন মওলা। আল্লাহ আপনার বানায়া দেন, আল্লাহ আপনার বানায়া দেন, আল্লাহ আপনার বানায়া দেন মওলা। আল্লাহ মুখের কথাকে দিলের কথা বানায়া দেন মওলা। আল্লাহ জবানকে দিলের সাথে মিলিয়ে দেন মওলা। আল্লাহ সিদ্দিক আকবরের মতো সাদাকত দিয়ে দেন মওলা। আল্লাহ আমার কালিমাকে জীবনে একবার হলেও সিদ্দিক আকবরের কালিমার সাথে মিলিয়ে দেন মওলা। আল্লাহ কালিমাকে দামি বানায় দেন মওলা। আল্লাহ দিলটাকে খালি করে দেন, দিলটাকে আপনার ভালোবাসা দিয়ে ভরে দেন মওলা। আল্লাহ দিলটাকে আপনার ভালোবাসা দিয়ে ভরে দেন মওলা। আপনার ভালোবাসা দিয়ে কলিজাটা ভরে দেন, আপনার ভালোবাসা দিয়ে আপনাকে ডাকার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আপনার ভালোবাসা দিয়ে নামাজের তৌফিক দিয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। আল্লাহ জবানে তো বললাম, দিল তো এখনো ভুলে আছে মওলা। আল্লাহ দিল তো ঢুকে না, দিলে তো ঢুকে না রে মওলা। আল্লাহ দিলে বসায় দেন, দিলে কালিমার হাকিকত দিলে বসায় দেন মওলা। আল্লাহ কালিমার ইয়াকিন দিলে বসায় দেন মওলা। আল্লাহ কালিমার ইয়াকিন দিলে বসায় দেন মওলা। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে,
রাসূল বলেন তার আর জান্নাতের মধ্যে মৃত্যু ছাড়া আর কোনো ব্যবধান নাই। হায় বুঝি নাই কেন বললেন জান্নাত আর তার মধ্যে মৃত্যুর কোনো ব্যবধান নাই। এটা হলো পুরস্কার, পুরস্কার উদ্দেশ্য হয় না, আসল কাজটা হলো উদ্দেশ্য। আয়াতুল কুরসি হলো উদ্দেশ্য। আয়াতুল কুরসি শুধু শব্দ উদ্দেশ্য না, এর ভিতরে আল্লাহ তাআলার জাত ও সিফাতের যে কথাগুলো আছে ওই কথাগুলোর ইয়াকিন হলো আল্লাহ তাআলার উদ্দেশ্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض আল্লাহ সাত আসমান সাত জমিন সব আপনার মাওলা। له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه من ذا الذي يشفع عنده إلا بإذنه কে আছে আপনার কাছে সুপারিশ করবে? কে আছে আপনার কাছে আমার কথা বলবে? কে আছে? من ذا الذي يشفع عنده إلا بإذنه আপনার কাছে আমার কথা একটু বলে দিবে? কে বলে দিবে? আল্লাহ। আপনার হুকুম ছাড়া তো কেউ বলবে না, আপনার ইশারা ছাড়া তো আমার কথা আপনার কাছে কেউ সুপারিশ করবে না রে মাওলা। আল্লাহ কি বললেন একে আয়াতের মধ্যে, কি বলে দিলেন কিছুই বুঝি নাই। আল্লাহ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। আল্লাহ রাসূলের শাফাআতকে আমার জন্য ঠিক করে দেন। আল্লাহ রাসূলের শাফাআত আমাদের জন্য দিয়ে দেন মাওলা। আল্লাহ আল্লাহ নবীর শাফাআত আমাদের জন্য দিয়ে দেন। আল্লাহ কোরআনের শাফাআত আমাদের জন্য দিয়ে দেন। তাও তো আবার আমার জন্য আল্লাহ বিইذনিহি। আপনি যদি না দেন তাহলে তো হবে না রে মাওলা। আপনি যদি অনুমতি না দেন রাসূল তো সুপারিশ আমার জন্য করবে না রে মাওলা। আপনার অনুমতি ছাড়া তো হবে না, আপনার অনুমতি ছাড়া তো সুপারিশ হবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তোমার সামনে কি হবে এটাও আমি জানি, তোমার পিছনে কি আছে এটাও আমি জানি। বিগত জীবনে যা করেছো সেগুলো আমি জানি, সামনে যেগুলো করবা সেগুলো আমি জানি। দুনিয়াতে তোমার পেছনে কি আছে এটাও আমি জানি, তোমার কবরে হাসরে মিজানে কি আছে এটাও আমি জানি। আল্লাহ আমি তো আমার আগামীকাল জানি না, আপনি তো আমার কবর জানেন। আল্লাহ আল্লাহ আমার মওতের আগে কি হবে আপনি তো জানেন মাওলা। আল্লাহ ক্যান্সার দিয়ে দিও না রে মাওলা। আল্লাহ ক্যান্সার দিয়ে দিও না রে মাওলা, প্যারালাইসিস দিয়ে দিও না রে মাওলা, বিছানায় শোয়া দিও না রে মাওলা। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ ক্যান্সার দিয়ে দিও না রে মাওলা। আল্লাহ মুহলিক বিমারি দিয়ে দিও না রে মাওলা। আল্লাহ দুনিয়াতে চোখ দুটো ছিনিয়ে নিও না। আল্লাহ দুনিয়াতে কান দুটা ছিনিয়ে নিও না, জবানটাকে ছিনিয়ে নিও না, হাতগুলোকে পাগুলোকে হাত দুটোকে পা দুটোকে ছিনিয়ে নিও না। আল্লাহ জীবনে কখনো আল্লাহ যা দিয়েছ নেয়ামতগুলোকে ছিনিয়ে নিও না। আল্লাহ সামনে কি হবে আমার জানা নাই মাওলা। আল্লাহ এই জাতির কি হবে জাতি তো জানে না রে মাওলা। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি
ইল্লা বিমা শা। সারা পৃথিবীর কোন মানুষ আপনার জ্ঞানকে বেষ্টন করতে পারে না, আপনি সকলকে বেষ্টন করে আছেন। আল্লাহ, কেউ আপনার জ্ঞানের পরিধিকে আন্দাজ করতে পারে না। আপনি ইলমে কামেলের মালিক, আপনি হিকমতে কামেলার মালিক, আপনি কুদরতে কামেলার মালিক। আল্লাহ, আপনাকে বুঝি নাই মাওলা। আমার জবান বলতে পারবে না আপনার দেওয়া হুকুম ছাড়া, আপনার ইশারা ছাড়া। আমার দিমাগ ভাববে না আপনার ইশারা ছাড়া। আমার চোখ দেখে না আপনার ইশারা ছাড়া। আল্লাহ, আপনি কেমন মাওলা, আপনাকে বুঝি নাই মাওলা। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। পেছনে যা সব তো আপনি জানেন, সামনে যা তাও তো আপনি জানেন, দুনিয়াতে যা তাও তো আপনি জানেন, কবরে হাসরে মিজানে যা তাও তো আপনি জানেন। সকলে একটু কল্পনা করেন, একটু কল্পনা করেন, একটু কল্পনা করেন কবরে কিভাবে শুবেন, একটু কল্পনা করেন। সকলে চোখ বন্ধ করেন, সকলে চোখ বন্ধ করেন। আল্লাহ, একটু কল্পনা তো করেন, মৃত্যুর বিছানায় শুয়ে গেছি। আল্লাহ, মালাকুল মউত এসে গেছে। আল্লাহ, লোহার হাতুড়ি দিয়ে পায়ের দিক থেকে পিটানো শুরু হয়ে গেছে। আল্লাহ, চামড়াগুলো ছিলা শুরু হয়ে গেছে। আল্লাহ, জীবিত বকরি থেকে চামড়া খোসা যেমন কষ্টের, তার চেয়ে বেশি কষ্ট শুরু হয়ে গেছে। আল্লাহ, কলিজার একটা একটা তার ছিঁড়ে গেছে। আল্লাহ, একটা একটা তার ছিঁড়ে যাচ্ছে রে মাওলা। আল্লাহ, আমি পারবো না মাওলা, আপনি ছাড়া আমার আর কেউ নাই। আল্লাহ, একটু কল্পনা করেন, একটু কল্পনা করেন। আল্লাহ, আল্লাহ, ওই তো জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের আগুনের তাস্তরি নিয়ে আল্লাহ হাজির হয়ে গেছে রে মাওলা। আল্লাহ, 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 শিরিক থেকে বাঁচান, শিরিক থেকে বাঁচান। আল্লাহ, শিরিক থেকে বাঁচান। আল্লাহ, আল্লাহ, কুফরি থেকে বাঁচান। আল্লাহ, আল্লাহ, শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান। আল্লাহ, শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান। সকলে বলেন আল্লাহ, শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান। মনে মনে বলেন, মনে মনে বলেন, মনে মনে বলতে থাকেন আল্লাহ, শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান। সকলে বলতে থাকেন আল্লাহ, শিরিক থেকে বাঁচান, কুফরি থেকে বাঁচান। আল্লাহর কসম, শিরিকের ভয়াবহতা আমরা কেউ বুঝি নাই, কুফরির ভয়াবহতা আমরা কেউ বুঝি নাই। ডানেও আগুন, বামেও আগুন, উপরেও আগুন, নিচেও আগুন। বন্ধু, শিরিকের ভয়াবহতা আমরা কেউ বুঝি নাই, কুফরির ভয়াবহতা আমরা কেউ কল্পনাও করি নাই। আল্লাহ, ঈমান দিয়ে দেন মাওলা, আল্লাহ, ঈমান দিয়ে দেন মাওলা। হা হা, মৌতের কষ্ট শুরু হয়ে গেছে মাওলা, কেমনে বাঁচবো রে মাওলা। ওয়াজাত সাকরাতুল মউত বিল হক। আল্লাহ, মৌতের কষ্ট আসবেই আসবে। আল্লাহ, মৌতের কষ্ট হবেই হবে। আল্লাহ, মৌতের কষ্ট দিও না। আল্লাহ, মৌতের কষ্ট দিও না রে মাওলা। আল্লাহ, শাহাদাতের মৌত দিয়ে দাও। اللهم ارزقنا شهادة في سبيلك، اللهم ارزقنا شهادة في سبيلك। সকলে দিল থেকে দিলে বলতে থাকে اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلد رسولك। আল্লাহ, এমন মৌত দিয়ে দাও যে মৌতের সঙ্গে সঙ্গে জান্নাতের দুয়ার খুলে যাবে।
আল্লাহ এমন মত দিয়ে দাও মওলা ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ আপনার কুরসি সাত আসমানকে বেষ্টন করে আছে, সাত জমিনকে বেষ্টন করে আছে। আল্লাহ কুরসি যদি এত বড় হয় আপনি কত বড়। আল্লাহ আপনার থেকে কে বাঁচবে মওলা। আল্লাহ আপনি ইসরায়েলকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেন মওলা। আল্লাহ পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেন মওলা। আল্লাহ ইসরায়েলের জুলুম থেকে উম্মতে মুসলিমাকে বাঁচান মওলা। ওয়াসআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ বুঝি নাই মওলা, বুঝি নাই আপনি কি দিতে চাচ্ছেন, বুঝি নাই। ওয়াসআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। সাত আসমান সাত জমিন হেফাজত করতে আপনার কোনো কষ্ট হয় না, তাহলে ফিলিস্তিনের মা বোনদের মুখে লোকমা তুলে দিবেন না কেন? ফিলিস্তিনি বাচ্চাদের মুখে লোকমা দিবেন না কেন? পানি দাও, পানি দাও। ولا يؤوده حفظهما সাত আসমান সাত জমিন হেফাজত করতে আপনার তো কোনো কষ্ট হয় না। আল্লাহ বাংলাদেশটাকে আপনি কিয়ামত পর্যন্ত ঈমান ও ইসলামের উপর হেফাজত করেন। আল্লাহ এই দেশটাকে ইসলামের উপরে হেফাজত করেন মওলা। ইসলাম যদি নাই থাকে দেশ আর প্রয়োজন নেই, ঈমান যদি নাই থাকে দেশটার প্রয়োজন নাই মওলা। আল্লাহ আমাদেরকে ঈমানের সাথে তুলে নিয়ে যান মওলা। আল্লাহুম্মা আহয়িনা মা দামাতিল হায়াতু খায়রাম মিন্না লানা ওয়া আমিতনা ওয়া তাওয়াফানা মা দামাতিল ওয়াফাতু খায়রান লানা। আল্লাহ যতদিন হায়াতটা ঈমানের উপরে থাকবে, আল্লাহ যতদিন হায়াতটা আখিরাতের জন্য হবে ততদিন হায়াত দিয়ে দেন। আল্লাহ যেদিন আখিরাত হায়াতের জন্য, দুনিয়া হায়াত যেদিন আখিরাতের জন্য হবে না সেদিন আখিরাত দিন দুনিয়া থেকে উঠায় নিয়ে যান। ওয়াজআলিল মাউত রাহাতান লানা মিন কুল্লি শার। আমাদের মওতকে আমাদের দুনিয়ার সমস্ত ক্ষতি থেকে হেফাজতের জরিয়া বানিয়ে দেন। ওয়াজআলিল মাউত রাহাতান লানা মিন কুল্লি শার। আল্লাহ আপনি বাংলাদেশকে হেফাজত ফরমান। আল্লাহ যে সমস্ত কুলাঙ্গারগুলো নারী নীতির নামে বাংলাদেশকে ধ্বংসের প্রস্তাব করেছে মওলা, এদের থেকে জাতিকে, দেশ ও জাতিকে আপনি বাঁচান মওলা। এদের থেকে দেশ ও জাতিকে আপনি বাঁচান মওলা। ওই আঙ্গুলগুলো, যে আঙ্গুলগুলো লিখেছে, এই সুপারিশগুলো লিখেছে, ওই আঙ্গুলগুলো আপনি ধ্বংস করে দেন মওলা। ওই হাতগুলো যারা যেগুলো লিখেছে এগুলোকে আপনি ধ্বংস করে দেন মওলা। আল্লাহ এদেরকে হেদায়েত দিয়েই দেন। হেদায়েত যদি এদের কিসমতে না থাকে, এদের থেকে দেশ ও জাতিকে বাঁচান। আল্লাহ এই দেশটাকে আপনি ঈমানের উপরে উঠায়া দেন, ইসলামের উপরে উঠায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কালেমার ইয়াকিন আমাদের কলিজায় দিয়ে দেন, কালেমার বড়ত্ব আমাদের দিলে দিয়ে দেন, আপনার উলুহিয়তের ইয়াকিন আমাদের দিলে দিয়ে দেন, আপনার রুবুবিয়তের ইয়াকিন আমাদের দিলে দিয়ে দেন। সারা দুনিয়ার সমস্ত মাখলুকাতের দিল থেকে বের করে দেন মওলা। আপনি আমার হয়ে যান, সকলে বলেন আল্লাহ। আপনি আমার হয়ে যান, আমাকে আপনার দ্বীনের জন্য কবুল ফরমান। আমাদের রক্তের একটা একটা ফোঁটাকে আপনার দ্বীনের জন্য কবুল ফরমান। দিল থেকে দিল বলেন, দিল থেকে দিল বলেন, দিল থেকে দিলে দিলে বলতে থাকেন আল্লাহ
রক্তের একটা একটা ফোঁটা আপনার দ্বীনের জন্য কবুল ফরমান। আমাদের যোগ্যতার একটা একটা হরফ আপনার দ্বীনের জন্য কবুল ফরমান। আমাদের সময়ের একটা একটা মুহূর্ত আপনার দ্বীনের জন্য কবুল ফরমান। আল্লাহ, আপনাকে যেন জীবনে কখনো ভুলে না যাই মওলা, জীবনে একটা সেকেন্ড যেন আপনাকে ভুলে না যাই। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। আমাকে ভুলে তুমি গাফেল হয়ে যেও না, জীবনে কখনো গাফেল হয়ে যেও না। আল্লাহ, আমাকে কখনো গাফেল বানিয়ে দিও না। আল্লাহ, আমাকে জীবনে কখনো গাফেল বানিয়ে দিও না। আল্লাহ, জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন মওলা, জিকিরের মতো জিহ্বা দিয়ে দেন মওলা। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী। এবার বলুন তো দেখি, একবার সুবহানাল্লাহর পুরস্কার যদি উহুদের চেয়ে ভারী হয়, এটা বড় না সুবহানাল্লাহ বড়? হ্যাঁ, পুরস্কারটা বড় না কাজটা বড়? তাহলে সুবহানাল্লাহ বড় না উহুদ পাহাড় বড়? একবার আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, একবার আলহামদুলিল্লাহ মিজানকে ভরে দিবে। তাহলে মিজানকে ভরে দেওয়া বড় না আলহামদুলিল্লাহ বড়? তাহলে আমার কাছে কত বড় বড় তাবিজ আছে, আছে না নাই? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। বলেন এবার, জিকির কি জিকিরের সাথে হয়েছে না জিকির শুধু শব্দ হয়েছে? হ্যাঁ, কার কয় পার্সেন্ট জিকিরের সাথে হয়েছে? এনাম সাহেব, জিকির কিসের সাথে হয়েছে? এখন বুঝে জিকির জিকিরের সাথে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, হয়েছে নি? এখন কত ভাগের এক ভাগ হয়েছে? এমনি 100 ভাগের, এটা মফিজ সাহেবের হইতে পারে। প্রত্যেকে নিজের নাম্বার নিজে লাগান যে আসলে কত ভাগ হয়েছে। আপনি কি জিকির জিকিরের সাথে করছেন না জিকির নিসিয়ানের সাথে করছেন? জিকির গাফলতির সাথে করছেন না জিকির জিকিরের সাথে করছেন? জবানে জিকির শব্দ, দিলের জিকির জিকির, দুটার সমন্বয়ে জিকির। জিকির মূল হলো জিকির দিলের, এটা জবানের শব্দ। দিলে আছে ভাত খামু ভাত খামু ভাত খামু 100 বার, মুখে বললেন না, কেউ বাদ দিত না। বুঝেন নাই কথা? তাহলে আপনি যখনই বলেন ভাত খাবো, এটা কিন্তু আপনি মুখে বলেন না, দিলেরটা মুখে বলেন। বুঝেন নাই কথা? হ্যাঁ, কিন্তু সুবহানাল্লাহ কোন দিয়ে বলছেন? হ্যাঁ সাহেব, আমি কি বুঝাইতে পারতেছি? হ্যাঁ সাহেব, কি কইছি কোন? দিলের জিকির আগে,
দিলে জিকির আগে মুখে প্রকাশ। আমার মুখে হয়, দিল জানে না, এখানে ঢুকেই না, এটা জিব্বা শুধু এখানে। কি তিনটা লাগবে বলেন? তিনটা বলেন। তাখলিয়া, তাজকিয়া, তামলিয়া। প্রথম পরিষ্কার করো, এরপরে প্রথম খালি করো, খালি করো, এরপরে পরিষ্কার করো, এরপরে মহাব্বত দিয়ে ভরে দাও। কি এখানে কি আছে? দুধ নিতে হইলে ফেলে দাও, এরপরে এটা মুছো, পরিষ্কার করো, এরপরে দুধ ঢালো। আর যদি ময়লার মধ্যে দুধ ঢেলে দেন, এখন দুধ ময়লা হয়েছে কেন? এখন কালিমায়ে তৈবা ময়লা। সুবহানাল্লাহ ময়লা, আল্লাহু আকবার ময়লা। দিল কি? দুধ কি? পরিষ্কার। ভাণ্ড কি? এবার দুধ কি? এখন আমার কালেমার পাওয়ার কোথায়? আমার তাসবির পাওয়ার কোথায়? হ্যাঁ, তো এই বুঝি মাসে একবার আধা ঘন্টা দিয়ে আপনার দিল পরিষ্কার হয়ে যাব না? এটা মাঝে মাঝে দেওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ, ডেইলি এই শেষ রাতে প্রতিদিন 2 রাকাত তাহাজ্জুদ পড়ে এভাবে 5 মিনিট 10 মিনিট দিতে পারবো না? মনে মনে খালি নিয়ত করবেন, আল্লাহ খালি করতেছি, খালি করতেছি, খালি করতেছি, খালি করতেছি। এরপরে নিয়ত করবেন, আল্লাহ মুছতেছি, মুছতেছি। এরপরে বলবেন, আল্লাহ ভরে দাও তুমি, ভরে দাও তুমি। কি আগের 2টা কাজ আমার, 3 নম্বর কাজ আল্লাহ। এখন আমি আগের 2টা রাখছি আল্লাহর লাগা। কি এটাকে করো। এখন কিয়ামত পর্যন্ত যদি হাত দিয়া করো হবে না। এটাকে দিল, দিল থেকে দিলকে পরিষ্কার করতে হবে দিল দিয়া। বলেন, চোখ পরিষ্কার করে হাত দিয়া, কান পরিষ্কার করে হাত দিয়া, পা পরিষ্কার করে হাত দিয়া, হাত পরিষ্কার করে হাত দিয়া, দাঁত পরিষ্কার করে হাত দিয়া, দিল পরিষ্কার করবে দিল দিয়া, দিল দিয়া, দিল পরিষ্কার করবে দিল দিয়া। এবার দিল কি দিয়া পরিষ্কার করবে? সাবানটা কি? দিল জিকির দিয়া, দিল দিয়া দিল পরিষ্কার করবে। দিল হইল মূল যন্ত্র, জিকির হইল হাতিয়ার। সুবহানাল্লাহ। সাবান হইল যন্ত্র, হাত হইল হাতিয়ার। হাত হাত সাবান একসাথে লাগাও, দিল জিকির একসাথে লাগাও। কি বলছি বলেন? বলেন। আচ্ছা, সাবান এখানে রাখা আছে, হাত এখানে আছে, কবে দুধের পাতিল পরিষ্কার হবে? হ্যাঁ, হাত লাগবে। এবার হাত দিয়া ডলো 4 ঘন্টা লাগবো, সাবান দিয়া ডলো 3 মিনিট লাগবো। তাহলে হাত লাগাও, সাবান লাগাও, দিল লাগাও, জিকির লাগাও। কি বলছি বলেন? আমাদের জিকির কেমনে হয়? দিল দিয়া। আমাদের জিকির কেমনে হয়? মুখ দিয়ে। আমাদের জিকির হয় মুখ দিয়ে, আমারটা হয় মুখ দিয়ে। হ্যাঁ, হযরত রহমতুল্লাহটা হয়তো দিল দিয়ে, ইলিয়াস রহমতুল্লাহটা হয়তো দিল দিয়ে। এই জন্য হযরত রহমতুল্লাহ একবার সুবহানাল্লাহ বলে থামতেন, আবার সুবহানাল্লাহ বলতেন, আবার থামতেন, আবার বলতেন। হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করলো, হযরত আপনি একবার বলে থামেন কেন? হযরতজি বলতেন, একবার বলার পরে আমাকে আমার রব কি দিয়েছে এটা আমি ভাবি। আমরা একটার ভিতরে একটা 17টা লাগাই দিই। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। কীর্তি বড় সেটা। হ্যাঁ, আমরা এমনি পড়ি, দেন না ভাই? আপনি কেমন আছেন? সুবহানাল্লাহ। ভাই বাড়ি ঘরে সব ঠিকঠাক আছে নি? আলহামদুলিল্লাহ। ভাই কি অবস্থা আছেন?
বলেন না, হ্যাঁ? বাস্তব না বাস্তব? হ্যাঁ? তাহলে জিকির হবে কি দিয়া? জবান ছাড়া। হ্যাঁ বলেন, দিল, জবান, কান। ও কান হলো কাঠটা, এত জোরে কন কা? আমের কান হলে আমি এত জোরে কন কা? কান কাঠটা, আমের কানে শুনে তো আপনি রুকুর তসবিহ কেমনে পড়েন? সেজদার তসবিহ কিভাবে পড়েন? কেন? তাশাহুদ কেমনে পড়েন? দুরূদ শরীফ কেমনে পড়েন? তাহলে এখানে এমনি পড়লেন, ওখানে এত জোরে পড়লেন কা? এখন এই ইনার নাম কি? শামীম ভাই আমার এখন কত কাছে। এখন আমি যদি শামীম ভাইকে কিছু বলি, কেমনে বলি? শামীম ভাই ভালো আছেন? কি অবস্থা আছেন? কি অবস্থা? আমি যদি এখন এর বিপরীতে, শামীম ভাই কেমন আছেন? আমি কি অবস্থা আছেন কোন চাই? আপনারা কি বলবেন? মাথা বাবা, এত কাছের মানুষটাকে এত জোরে বলে কেন? বলেন কি বলছি বলেন। আমি মনে হয় কিছু বুঝাতে পারিনি আপনাদের। হ্যাঁ কিতা বুঝছেন? হ্যাঁ বলেন, কার কান? এরপরও তো এখন পড়লে আবার আপনি জোরে পড়বেন। এখন যদি আমি আবার পড়ি, আপনি আবার জোরে পড়বেন। কি বুঝেন না? হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। হাল তাদউনাল আসাম্মা আসাম্মা হাল তাদউনাল আসাম্মা? তোমরা কি বধিরকে ডাকছো? বহরাকে ডাকছো? কাকে ডাকছো? সামিয়ার আলিমকে ডাকছো? যিনি তোমার সাহারাগেরও কাছে আছেন তাকে ডাকছো? সুবহানাল্লাহ বলে। হ্যাঁ তাহলে আমার ডাকাটা কেমন হওয়া উচিত? চিল্লায়া চিল্লায়া না ভালোবাসা দিয়া? হ্যাঁ বাসর ঘরের আওয়াজ পাশে থেকে কেউ শুনে? কেন? হ্যাঁ ভালোবাসার আওয়াজ জোরে চিল্লায়া চিল্লায়া হয় না আস্তে আস্তে হয়? আজ চিল্লে চিল্লে কইয়া চাইেন না, মাথা খারাপ, এত জোর কম। মান্নান স্যার শুনে নাই, আস্তে আস্তে বলতে হয়। ভালোবাসার আওয়াজ, ভালোবাসার জিকির আস্তে আস্তে হইতে হয়। এটা দিল থেকে হইতে হয়, এটা মজা করে করে হইতে হয়, এটা লাভ দিয়াল দিয়ে হইতে হয় না, এটা নাচ্চা গায়া হইতে হয় না, এটা সুন্দর করে হৃদয় থেকে হৃদয়ে হইতে হয়। হৃদয় থেকে হৃদয়ে, হৃদয় থেকে হৃদয়ে, এখানে হৃদয় থেকে জবান হইয়া নিজের কানে পড়ার আগে আর সাজিমে ভালোবাসার হৃদয়ের সবটুকু উজাড় করে দিয়ে, হৃদয়ের সব ভালোবাসাকে উজাড় করে দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম। এই আওয়াজ, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। এক এক বাক্য ভালোবাসার মহাসাগর, একটা একটা বাক্য ভালোবাসার মহাসাগর ছিল, লেকিন আমরা বুঝি নাই কিছুই। বাস্তব না বাস্তব?
ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, আমাকে ভুলে যেও না, আমাকে ভুলে গেলে আমি তোমাকে ভুলাইয়া দিমু, আমি তোমাকে ভুলাইয়া দিমু। নাউজুবিল্লাহ বলেন। আমাকে ভুলে গেলে আমি তোমারে ভুলাইয়া দিমু। কিভাবে ভুলাইয়া দিছে? আমাদের দেশে বাচ্চারা ঝগড়া লাগলে কি কয়, তোরে এমন মার দিমু, বাপের নাম ভুলাইয়া দিমু। আল্লাহ কয় ফাআনসাহুম আনফুসাহুম, তুমি যদি আমাকে ভুলে যাও তোমাকে ভুলাইয়া দিব। কিসের কথা ভুলাইয়া দিব? জান্নাতের কথা ভুলাইয়া দিব, জাহান্নামের কথা ভুলাইয়া দিমু। জাহান্নাম থেকে মাফি চাইবা না, জান্নাত আর চাইবা না, ভুলাইয়া দিমু। এখন ভুলাইয়া দিছে না দিছে না? হ্যাঁ বলেন। প্রতিদিন কয়বার মনে উঠে জান্নাতের কথা? কতবার মনে উঠে জাহান্নামের কথা? কতবার মনে উঠে আল্লাহর কথা? আমরা কি আসলে ভুলে গেছি না মনে আছে? বলেন না। ভুলে গেছি যে সেটাও তো ভুলে গেছি। কি ভুলে গেছি যে? কেউ যদি আবার মনে করা, তারা আবার ওহাবি ওহাবি লাগে, তারা আবার জঙ্গি জঙ্গি লাগে। কেউ যদি মনে করে দেয়, তারা আবার জঙ্গি জঙ্গি লাগে, তারা আবার পুরাতন পুরাতন লাগে, সেকেলে সেকেলে লাগে। বাস্তব না বাস্তব? এই জাতির চিকিৎসা কেমনে হবে? এদের চিকিৎসা কেমনে হবে? ভুলে গেলে না চিকিৎসা আছে, আরেকজনে মনে করে দিছে। ভুলে যাওয়া যে ভুলে যাওয়া কিসের চিকিৎসা? ক্যান্সারের চিকিৎসা হয়, ক্যান্সার ওলা বুঝে গেছে চিকিৎসা আছে, তার ক্যান্সার হয়েছে, চিকিৎসার জন্য সে তৈরি হয়। লেকিন পাগলের চিকিৎসা হয় না, হাতে তৈরি হয় না, ওষুধ খায় না। ক্যান্সার ওলা ওষুধ খায় কিল্লিগা, কিন্তু পাগলে কি খায় না কিল্লিগা? হাতে বুঝে না এতে যে অসুস্থ, হাতেরাও যে ওষুধ খাওয়া, তুই আমার কীর্তি ওষুধ খাওয়াস, এই তুই আমার কিলো ওষুধ, আমি ভালো আছি, তুই পাগল বেটা। বাস্তব না বাস্তব? এখন যারা আমাদেরকে সেকেলে বলে, আসলে বিষয়টা কি? পাগল বলেন, পাগল বলেন না? যারা বলে ইসলাম দিয়ে কিছু হবে না, নারী নীতি দিয়ে হবে, বলেন পাগল। পাগল যে পাগলে কিন্তু পাগল নিজেরে ভালো কয়। এই নারী নীতি যারা লেখছে, এক নাম্বার নীতি, এক নাম্বার ইন্নালিল্লাহ, এক নাম্বার সংস্কার। সংস্কার সম্পত্তির, নারীদের সম্পত্তির সমান উত্তরাধিকার নিশ্চিত করতে হবে। মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইন সংশোধন করিতে হইবে। এরা ভালো না পাগল? জোরে কন। হ্যাঁ, পাগল না ভালো? হ্যাঁ, কত নম্বরের পাগল? মুসলিম ও হিন্দু আইন সংশোধন করা জরুরি, সংশোধন করা জরুরি। লেখছে কে? 7টা 8টা পাগল বেটি। রাস্তা যদি খাড়া করে দেন, কুত্তা মুত্ত ন, কুত্তা পেশাব করবে না। এরকম পচা, এরকম গান্দা, এরকম নিকৃষ্ট কীট পাগল। বলেন পাগল। দেখেন, শরীর আমার, সিদ্ধান্ত আমার। বাংলাদেশের সংবিধানে লিখে দিতে সুপারিশ করেছে, এটা সংবিধানে তুলে দাও। শরীর আমার, সিদ্ধান্ত আমার। অ্যাজ লাইক এ ডগ, বলেন অ্যাজ লাইক এ ডগ। অর্থ কি? কুকুরের শরীর কার? কুকুরের। দেয় কারে কারে? যারে ইচ্ছা তারে। বলেন নো 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 নো, কুকুর যারে ইচ্ছা তারে দেয় না। কুকুর পুরা বছরে, যে 1 বছরে একবার একজন কুকুর পুরুষকে দেয়, 2 বার দেয় না, দ্বিতীয় জনকে দেয় না। অ্যাজ লাইক এ ডগ না স্যার, এর নিচেটা ইংরেজি আপনি করে দেন। কুকুরের মতো না, কুকুরের থেকে নিকৃষ্ট। মান্না স্যার কর না,
কুকুরের চেয়ে নিকৃষ্ট ইংরেজি এতক্ষণ লাগে বলে। দেন ডগ, দে আর অস্ট দেন ডগ। ইংরেজি না করলে বুঝতো না, বুঝেন না? বলে দে আর অস্ট ফ্রম দ্য ডগ। বলেন লেস দেন ডগ, কুকুরের চেয়ে নিকৃষ্ট। বলেন কুকুরের চেয়ে ঘৃণিত। তার শরীর যাকে ইচ্ছে তাকে দিবে, ভাইকেও দিতে পারবে, বাবাকেও দিতে পারবে। এই আইন যদি বাংলাদেশে প্রণীত হয়, আপনার 16 বছরের মেয়ে আজকে একটা বন্ধু নিয়ে ঘরে ঢুকবে, দ্বিতীয় দিনে আরেকজনকে নিয়ে ঢুকবে, তৃতীয় দিনে আরেকজনকে ঢুকবে, আপনি বলবেন এই ছেলেকে, ও 999-এ ফোন দিয়ে বলবে বাংলাদেশের সংবিধান, শরীর আমার, সিদ্ধান্ত আমার। সে কে? সে আমাকে বলার কে? আপনি বলেন এই সিদ্ধান্ত জাতিকে কোথায় পৌঁছাবে? এটা দিলে জাতি সংস্কার হবে, এটা দিলে জাতি সুন্দর হবে, এটা দিলে জাতি বেঁচে থাকবে, এটা দিলে জাতি টিকে থাকবে 1000 বছর। আরো কিছু শুনবেন? আরো কিছু শুনবেন? সমাজে প্রচলিত কুসংস্কার, মাসিক সম্পর্কে ভ্রান্ত ও নেতিবাচক ভ্রান্ত ধারণা। মাসিক চলাকালীন স্বামী স্ত্রী সহবাস নিষিদ্ধ, এটা ভ্রান্ত, এটা নেতিবাচক, এটা মাসিক সম্পর্কে কুসংস্কার। অতএব বাংলাদেশের রাষ্ট্রীয় আইনে, রাষ্ট্রীয় সংবিধানে লিখে দিতে হবে মাসিক চলাকালীন নারী ব্যবহার বৈধ, এটা লিখে দিতে হবে। কারণ এটা লিখলে বাংলাদেশ আর্থসামাজিক উন্নতি হবে, এটা লিখলে বাংলাদেশের সব উন্নতির উচ্চ শিখরে উঠে যাবে। এটা যদি লিখে দেয়, এটা যদি করে ফেলে, তো বাংলাদেশের সমস্ত মানুষগুলো সুস্থ থাকবে। কি অর্থাৎ এইডস দেশে হয় না কেন? এইডস হয় না কেন? এই জন্য এই সিদ্ধান্ত। এরপরে দেখুন, জেন্ডার সমতা নিশ্চিত করতে নীতিমালা করতে হবে। জেন্ডার সংস্থান নিশ্চিত করতে কি করতে হবে? নীতিমালা করতে হবে। 8 নাম্বার, বহু বিবাহ প্রথা বিলুপ্ত করিতে হইবে। আমার শরীর আমার, ইচ্ছা আমার, প্রতিদিন একজনকে করে দিয়ে দাও, এটা লিখে দিতে হবে। আর বিবাহ বন্ধনে যদি কোনো বিবাহিত পুরুষ যদি আরেকজন একটা বিয়ে করে, এটাকে বিলুপ্ত করে দিতে হবে। বলেন মানি না, মানব না, মানতে পারা যায় না। মানি না, মানব না, মানতে পারা যায় না। মানি না, মানব না, মানতে পারা যায় না। এইভাবে দেখেন, এইভাবে মানি না, মানব না, মানতে পারা যায় না। মানি না, মানব না, মানতে পারা যায় না। ইনশাআল্লাহ আওয়াজ তুলতে হবে না? হবে না? মানি না, মানব না, মানতে পারা যায় না। আরো শ্রম আইনে যৌন কর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি প্রদান করিতে হইবে। বাংলাদেশের সংবিধান আপনাকে, আপনার মেয়েটাকে যৌনকর্মী বানায়া ওটাকে স্বীকৃতি দিয়া, কারণ ওর জন্য ভাতা নির্ধারণ করতে হবে। এরপরে ও যখন বুড়ো হবে তখন ওর বার্ধক্যের জন্য পেনশন ঠিক করতে হবে। জি, এটা হলো সংবিধান। মানি না, মানব না, মানতে পারা যায় না। ইনশাআল্লাহ, 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 বলেন ইনশাআল্লাহ। একটা মহা চমৎকার একটা বাক্য, এই বাক্যের চেয়ে সুন্দর সংযোজন পৃথিবীতে আর কোথাও হইতে পারে না। সংযোজনটা শুনেন। যেহেতু রাষ্ট্র একটা ইহজাতিক সত্তা, রাষ্ট্র একটা ইহজাতিক সত্তা, সেহেতু কোন ধর্মীয় বিধান অনুসরণ করে সংবিধান শুরু করা উচিত নয়। অর্থাৎ যেহেতু ওনারা ওনাদের পরকাল করবেন কবরে গিয়া,
আচ্ছা, গাধা আর কাকে বলে? বলেন গাধা কত প্রকার ও কি কি? বলেন গাধা বেডি এগুলো গাধা না গাধানি? এদের আগের নাম ছিল গাদানি, এখন হচ্ছে গাধানি। এরা এক। ইনশাআল্লাহ আমাদের ডক্টর ইউনুস হাফেজাহুল্লাহ তিনি এগুলো বুঝবেন, তিনি এগুলো কি করবেন। এদের আগের নাম ছিল কি? গাদানি, এখন হচ্ছে গাধানি। এই গাধানি গুলো দিয়া, এই গর্দব গুলো দিয়া, এই কুত্তাগুলো দিয়া, এই শুয়োর গুলো দিয়া আপনি দেশ সংস্কার করবেন, ওই দেশ সুন্দর হবে। প্রতিটা কমিশনে ইসলাম আর মুসলমানদেরকে, ইসলাম আর মুসলমানদের প্রতিটা কমিশনে কোন মুসলিম বিশেষজ্ঞকে নিয়োগ দিতেই হবে। কোন কমিশনে কোন নাস্তিক রাখা চলবে না। বলেন কি বলছি? বলেন কোন কমিশনে কোন নাস্তিক রাখা চলবে না। মুসলমানদের দেশে আপনি আপনার ঈমান ঠিক করবেন ইহকালে না পরকালে? আপনি আমার নামাজ ঠিক করবেন ইহকালে না পরকালে? আপনার ফুলাফান হইব ইহকালে না পরকালে? আপনার বাড়ি হইব ইহকালে না পরকালে? আপনার গাড়ি হইব ইহকালে না পরকালে? আপনার কবর সাজবে ইহকালে না পরকালে? তো কি লেখছে এটা? রাষ্ট্র যেহেতু ইহুজাতিক সত্তা, সেহেতু সেখানে কোনো ধর্মীয় অনুশাসন দিয়ে শুরু করা উচিত নয়। ও তাহলে আমরা 90% মানুষের বিসমিল্লাহ দিয়ে শুরু করা উচিত নয়। তাহলে কি দিয়ে শুরু করব? এবার বহুত্ববাদ দিয়ে শুরু করব। তো 5% বহুত্ববাদ দিলেন কেন? 95% একত্ববাদ বন্ধ করলেন কেন? মনে করছেন আপনারা লিখে দিবেন আমরা খেয়ে ফেলবো? এই জাতি এখনো এত বোকা হয় নাই। আহমদ শফির অনুসারীরা এখনো মরে নাই। হযরত মাদানির অনুসারীরা এখনো মরে নাই। মহিবুল্লাহ বাবুনগরী এখনো জীবিত আছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। একত্ববাদ জিন্দাবাদ, বহুত্ববাদ মুর্দাবাদ। একত্ববাদ জিন্দাবাদ, বহুত্ববাদ মুর্দাবাদ। একত্ববাদ জিন্দাবাদ, বহুত্ববাদ মুর্দাবাদ, মুর্দাবাদ, মুর্দাবাদ। বহুত্ববাদ মুর্দাবাদ, বহুত্ববাদ মুর্দাবাদ। একত্ববাদ জিন্দাবাদ। ইনশাআল্লাহ আগামী 3 তারিখ সব হিসাবরা হাত তোলেন, বলেন ইনশাআল্লাহ। আগামী 3 তারিখ হেফাজতে ইসলামের মহাসম্মেলন, সোহরাওয়ার্দী উদ্যান। নিজে যাব, জাতিকে জাগাবো, জাতিকে নিয়ে যাব ইনশাআল্লাহ। একত্ববাদ জিন্দাবাদ, বহুত্ববাদ নিপাত যাক, বহুত্ববাদ। বিতর্কিত নারী নীতিমালা নিপাত যাক। মানি না, মানব না, মানতে পারা যায় না। পিসাব কেবলা কাবা, উনি পিসাব কেবলা কাবা। উনি পৃথিবীর কিছু পারে না, উনি পিসাব কেবলা কাবা। কি পিসাব? কেমন পিসাব হবে? কথা বল। দাওয়াত আমার, তালিম আমার, তাবলীগ আমার, জিহাদ আমার, ইকামতে দ্বীন আমার, রাষ্ট্র সংস্কার আমার। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। রাষ্ট্র সংস্কার আমার কাজ, বলেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। জান মালের কুরবানি আল্লাহর জন্য, বলেন আল্লাহর জন্য। না সবাই বেরোন, নিজের পেট থেকে বেরোন, বলেন আল্লাহর জন্য। আবার বলেন, সবাই বলেন জান মাল সময় আল্লাহর দেওয়া, জান আল্লাহর দেওয়া, মাল আল্লাহর দেওয়া, সময় নিয়া আল্লাহ রাস্তা বের হইয়া অর্ধেক কেনা পূর্ণাঙ্গ। আল্লাহ তৌফিক দান করেন। এই জন্য এই নারী নীতিমালা এগুলো ফটো করে নিয়ে যাবেন, মসজিদে মসজিদে প্রত্যেক খতিবকে বিতরণ করেন, সমস্ত বুদ্ধিজীবীদের কাছে পৌঁছায় দেন, শিক্ষিত সমাজের কাছে পৌঁছায় দেন। এই নারী নীতিমালা এ দেশকে ধ্বংসের ষড়যন্ত্র। শুধু ইসলাম না দেশ, শুধু ইসলাম না দেশ। এই নারী নীতিমালা দিয়ে যদি
2 বছর খোদা না খাস্তা নারীদেরকে বের করা হয়, রাস্তায় কুকুরের মতো মেয়েরা মারা যাবে, কুকুরের মতো রাস্তায় কুকুর আর শুয়োরের মতো মেয়েরা মারা যাবে। এই জন্য আমার নারী জাতিকে বাঁচাও, নারী জাতিকে বাঁচাও, বলেন মায়ের জাতিকে বাঁচাও, বোনের জাতিকে বাঁচাও, এই নগ্ন থাবা থেকে নারী জাতিকে বাঁচাও, আগামী প্রজন্মকে বাঁচাও। এই নগ্নতা যদি হাতে তুলে দেওয়া হয়, দেখতে দেখতে দেখা যাবে বাংলাদেশে আর কোনো সন্তান নাই। পতিতালয় থেকে কয়টা সন্তান হয়েছে এই দেশে? কি? আর অথবা যেগুলো আসবে হারামজাদা ভরে যাবে। কি হারামজাদা? কি শরীর আমার, শরীর আমার, সিদ্ধান্ত আমার। এটা যেই কুরুচিপূর্ণ রমণী নারীরা এটা লিখতে পারে, এরা শিক্ষিত? এরা শুয়োরের চেয়ে নিকৃষ্ট, এরা কুকুরের চেয়ে নিকৃষ্ট, এরা শুয়োরের চেয়ে নিকৃষ্ট, এরা কুকুরের চেয়ে নিকৃষ্ট। এটা কোনো মানুষ বলতে পারে না, এটা কোনো ইহুদি বলে নাই পৃথিবীতে, এটা কোনো নাসারা পৃথিবীতে বলে নাই, এটা কোনো হিন্দু পৃথিবীতে বলে নাই, এটা কোনো মানুষ বলতে পারে না। কুকুর এটা বলে না, শুয়োরে এটা বলে না, বিড়ালে এটা বলে না। মানবতা থাক দূরের কথা, মনুষ্যত্ব থাক দূরের কথা। এটা সংস্কার নাকি দেশকে ধ্বংস করা? এটা ধ্বংস না দেশকে ধ্বংস করা? এই দেশকে ধ্বংস করতে ইনশাআল্লাহ দিব না, ইনশাআল্লাহ। আমাদের কাছে একটা পুঁজি আছে, ঢেলে দিব। আমাদের কলিজার খুন আছে, খুন খুন আমাদের কলিজার কি আছে? খুন আছে, ঢেলে দিব। এপারে ঢেলে দিব, ওপারে জান্নাতে চলে যাব। ব্যাস, খুনের পরে আমাদের মা মারা বেঁচে যাবে। 2011 সালে ব্রাহ্মণবাড়িয়া নারী নীতিমালার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে 7 জন শহীদ হয়েছে। মুফতি আমিনী রহমতুল্লাহর নেতৃত্বে ডাকে ফতোয়া বিরোধী আন্দোলন। সেই আন্দোলনের পরে সেদিনের বস্তা বচা সেই নারী নীতি সরকার স্থগিত করতে বাধ্য করছে। এই নারী নীতিমালা, এই নারী নীতি, সেই বস্তা বচা নারী নীতিমালাকে আবার ওই স্থগিত আদেশকে বন্ধ করতে সুপারিশ করেছে। বুঝেন না? তাহলে এরা হেরা তো একে। কি বুঝেন না? তা আপনি কিসের সংস্কার করলেন? কিসের এতগুলো মানুষের রক্তের উপর দিয়া বিপ্লবী সরকার 5 আগস্টে রক্ত দিয়েছিল এর লাইগা? আমার মাকে জানিয়ে বানাবার জন্য? আমার বোনকে যৌনকর্মী বানাবার জন্য? 5 আগস্টে রক্ত হয়েছে আমাদের মেয়েদেরকে যৌনকর্মী বানাবার জন্য? হ্যাঁ, আমার মেয়েদের শরীর যাকে ইচ্ছে তাকে দেওয়ার জন্য? এটা জাতি মানবে? হ্যাঁ, ইনশাআল্লাহ। আমাদের ডক্টর ইউনূস, আল্লাহ তাকে হেফাজত করেন, আল্লাহ তাকে এই সমস্ত নাস্তিকদের খপ্পর থেকে হেফাজত করেন। তাকে আল্লাহ তাআলা দেশ, জাতি, রাষ্ট্র, ঈমান ও ইসলামের ভালোবাসা তার দিলে দিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ এই মজলিসকে কবুল করেন। এই মজলিসে আপনাদের খারাপ লাগছে? হ্যাঁ, দরকার না বেদরকার? তো বুঝি হুজুর, এটা বুঝি হিসাবের কাজ। এটা হিসাবের কাজ না কার কাজ? এটা প্রতিটা মুমিনের কাজ, শুধু হিসাবের কাজ না, প্রতিটা মুমিনের কাজ। আল্লাহ আমাদের সবাইকে বোঝা মানা সহজ করে দেন। আল্লাহ তাআলা কবুল ফরমান। আপনারা শুনে খুশি হবেন, ইতিমধ্যে আপনারা অনেকেই আমাদের মাদ্রাসার জায়গা কিনা হচ্ছে। বালিকা মাদ্রাসার সাথে আলহামদুলিল্লাহ 9 শতক জায়গা তারা দান করেছেন। আর 19 শতক জায়গা, 19.5 শতক জায়গা আগামীকাল 10টা বাজে দলিল হবে। এখানে আপনারা অনেকে আগে দিবেন বলে ওয়াদা করেছেন। যে যখন দিবেন বলে ওয়াদা করেছিলেন আমরা লেখি নাই, আমরা আপনাকে ফোন করি নাই, আপনি কষ্ট পাবেন এজন্য। বুঝেন না? যারা ওয়াদা করেছেন আমরা আপনাকে কি করি নাই, লেখিও নাই, ফোনও করি নাই। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অনেক সাথী দিয়ে দিয়েছেন। আমাদের ঠাকুরপাড়ার মাসুম ভাই এই জায়গাতে 10 লাখ টাকা দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আরো কিছু দোস্ত আবাব কিছু টাকা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের একজন মেহমান আসছে, বড় মেহমান, আলহামদুলিল্লাহ। ইনি বাংলাদেশের বিখ্যাত ব্যবসায়ী, কাতারেই থাকেন মূলত। আমার সৌভাগ্য হয়েছে কাতারে আমি ওনার বাসায় গিয়েছি। আমি কাতারেও ওনার
ব্যবসা দেখছি। আর বাংলাদেশে ওনার বিখ্যাত ব্যবসা, আমাদের চাঁদপুরের অধিবাসী আমাদের আলহাজ জিন্না সাহেব, মোহাম্মদ আলী জিন্না সাহেব, আলহামদুলিল্লাহ তিনি আজকে এই জায়গাতে 5 লাখ টাকা দিবেন বলেছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের একজন মেহমান আজকে আলহামদুলিল্লাহ, ইনি জাপানের টোকিও মার্কাজ, জাপানের মার্কাজের যিনি জিম্মাদার, জাপানের পুরা তবলিগের সাথীদের মার্কাজের যিনি জিম্মাদার, তিনিও আলহামদুলিল্লাহ আজকে আমাদের এখানে আছেন। আরো অনেক মেহমান আজকে আছেন। প্রত্যেকে যে যেভাবে পারেন, এক যুবক, ওই যুবক তো আলহামদুলিল্লাহ সে অনেক বড় ব্যবসায়ী, আল্লাহ তাকে অনেক বড় করে দিক, আল্লাহ তাকে কবুল করুক, আল্লাহ তাআলা তাকে কবুল করুক। সে বিশাল বড় হাউজিং শুরু করছে। মুরাদনগরের ইউসুফ ভাই আলহামদুলিল্লাহ ওনার সম্বন্ধী আজকে 5 লাখ টাকা দিচ্ছেন না, 5 লাখ টাকা দিবেন বলছেন, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। এই যে আরো যারা আজকে প্রত্যেকে আমাদের যারা এই জায়গাটা দিতেছেন, 9 শতক জায়গা যিনি দান করেছেন আমাদের হাশেম ভাই, তার আম্মা বেশি অসুস্থ, একদম শেষ মুহূর্ত, আল্লাহ তাআলা তার আম্মাকে সুস্থতার হায়াত দান করেন। তার বোনেরা এক বোন ইন্তেকাল হয়ে গেছে, ওনারও জায়গা এখানে আছে, আল্লাহ তার কবরকেও জান্নাতের টুকরো বানিয়ে দেন। এখন উঠেন না, আমার আর 5টা মিনিট সময় দেন। এবার প্রত্যেকে বরকতের জন্য আপনার পকেট